নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ কি হচ্ছে জানো? আজ একটা ফুড চ্যালেঞ্জ নিচ্ছি। কেন নিচ্ছি পরে বলছি। চলো শুরু করা যাক দিনটা। সকালে সকালে আমি ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ গো, আমি কোলগেট রেড আর এই সেন্সোডাইন ব্রাশটা ইউজ করি। তো সকাল সকাল নিয়ে নিচ্ছি হচ্ছে আমি একটা খালি গ্লাস নিয়েছি, অবশ্যই জুস তো নেবই। এই জুসটা এই খালি গ্লাসে ঢেলে নিলাম। কী জুস বলো তো? এটা এটা হচ্ছে বিটের জুস। এটা আমি খালি পেটে সকাল সকাল খাই। চলো এই জুসটা কীভাবে বানিয়েছে সেটা দেখানো যাক। আগে জুসটা তো দেখলে, এবার এটার জন্য নেবে হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার, আর সেদ্ধ করা বিটরুট নেবে। হ্যাঁ, একটু বেশি না, অল্প সেদ্ধ করলেও চলবে। তো সেদ্ধ করা বিটরুট দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ। আর অল্প নেবে, বেশি না, একটা বা অর্ধেক খেলেই হয়ে যাবে, অত প্রয়োজনও হয় না। তো আর নিচ্ছি হচ্ছে শশাকে সেদ্ধ করার দরকার নেই সোনা। শশা এমনিই কাঁচা খাওয়া যায়, কিন্তু মাটির তলায় থাকে তো বিটরুট, আর মাটিতে অনেক সার, তারপর কত কি ব্যবহার করা হয়। তো মাটির তলার জিনিসগুলো না, সে আলু হোক বা গাজর মূলো, এগুলোকে না একটু সেদ্ধ বা ফ্রাই করে খাওয়ার চেষ্টা করবে, বা স্টিম করেও খেলে চলবে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু। হ্যাঁ, টক টক লেবুটাই দেবে, পাতি লেবু বা যে লেবু তোমাদের কাছে ভালো লাগে সেটা দেবে, বুঝলে? ব্যাস, এটাকে আমি বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। ব্যাস, হয়ে গেল জুস। দেখতে পাচ্ছ জুসের কালারটা? 10 মিনিট পর এটার কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা সেদ্ধ করা হয়েছে। যখন এটাকে গ্লাসে ডালা হয়, তারপরে এটা কালারটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়। আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে জানিও যে কেন হয়। তো চ্যালেঞ্জ নিচ্ছি, চলো সেই চ্যালেঞ্জের উপকরণটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো কড়াই নিয়েছি অল্প সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সর্ষে, আর শুকনো করা কী যে বলে শুকনো করা যে আমাদের কারি পাতা আছে, আমি বাড়িতে রেখে দিই। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি কুচি করা গাজর। এটাকে হালকা ভেজে দিয়ে দেবো দু তিন টুকরো লঙ্কা আর আদা কুচি। ব্যাস, এবার এটাকে হালকা পাতলা করে নাড়বো, অল্প আছে ভাজবো, বুঝলে? বেশি কিছু করব না। এবার দিয়ে দিচ্ছি জল। এবার বেশি করে জল দিচ্ছি। এটাকে ফুটিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি। কী বানাচ্ছি বলো তো? এনি গেস, বলুন। এইটা এই খাবারটা ঠিক 10 মিনিটের মধ্যে হয়ে যায়। মানে 10 মিনিট বলতে মানে 5 মিনিট লাগবে বানাতে, আর 5 মিনিট লাগবে তোমার খেতে, বুঝলে? তো এটা আমার সকালের ব্রেকফাস্ট। আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর যদি শুকনো লঙ্কার গুঁড়ো থাকে তো দিয়ে দেও, যদি তোমার যদি ঝাল খেতে পছন্দ হয়। সকাল সকাল ঝাল খেতে হবে না সোনা, ঝাল ছাড়াটাই খাওয়া ভালো। আর পারলে তোমরা যে কালো গোলমরিচ আছে না, গোলমরিচের গুঁড়োটা দিতে পারো লঙ্কার বদলে। তো দেখতে পাচ্ছ এই সুজি, তো এটাকে বলে সুজি উপমা বা স্যামোলিনা উপমা। তো আমি 2 বাটি বানিয়েছি, 2 রকম বানিয়েছি। আজকে 1 বাটি আমার দিদির জন্য, আর 1 বাটি আমার জন্য। হ্যাঁ, এটাতে জাস্ট টমেটো আর গাজর আর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, বুঝলে? আর বাদ বাকিটা একই। আর 2টো ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি, একটা আমার একটা দিদির, আর একটা চামচ, বুঝলে? তো আর বেশি কিছু রাখবো না, ওর জন্য একটা চামচ দিয়ে দিচ্ছি, কারণ দুজনে খাচ্ছি, দ্যাটস ওয়াই। তো আমি কিসের একটা খাবারের চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে প্রতিদিন মানে 30 দিন আমি উপমা খেয়ে থাকতে পারি কিনা। আমার টেস্ট বার্ড 30 দিন একই রকম খাবার খেয়ে যেতে পারে, সেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি। তো আমার দিদির জন্য হচ্ছে হলো ব্ল্যাক কফি, আর আমার জন্য হচ্ছে হলো গরম জল আর একটু মধু আর একটু লেবু। ব্যাস, এটা দিয়ে দিয়েছি আমার কাপে। তো দিদির ব্ল্যাক কফি আর আমার এটা। তো ওগুলো খেয়ে আমি এখন ইনস্টিটিউটে যাচ্ছি। বলেছিলাম যে আমি 30 দিন একই রকম জিনিস খেয়ে থাকতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। সো চ্যালেঞ্জটা তোমাদের কাছে আজ থেকে শুরু করছি। প্লিজ বলো যে আমার এই চ্যালেঞ্জটা নেওয়ার ঠিক হচ্ছে কি না, বুঝলে? তোমাদের যদি ভালো লাগে তাহলে এই জিনিসটা আমি অন্যান্য প্রোডাক্টের সাথে, অন্যান্য বা খাবার বা অন্যান্য জিনিসের সাথেও চেষ্টা করব। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু প্লিজ ফলো করো। ফলো না করলেও প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর কমেন্ট বক্সে প্লিজ জানিও যে আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে।
আর হ্যাঁ, আমি একটু সস্তার ফোনই ব্যবহার করি ভাই, নিজের কেনা ফোন। হ্যাঁ, নিজে কিনেছি, বাবার কাছ থেকে চাইনি। তো সস্তার ফোন হবে না তো কি হবে বলো? তোমাদের কাছে আছে, কিন্তু আমি আমার বাবার জিনিস নিতে না একটু মানে আমার আত্মসম্মানে লাগে। এই তো আমি বাসে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাইরের পরিস্থিতি। তো তোমরা দেখো বাইরের দৃশ্য। এখন প্রায় ছুটি হয়ে গেছে। যে ক্রোমাটা দেখতে পাচ্ছ, তার একটু আগে আমি গিয়েছিলাম আমার একটা বান্ধবীকে ড্রপ করার জন্য। তো তোমরা বাইরের দৃশ্য দেখো, আমি বাড়ি যাই। হোটেলটা এখানে রেস্টুরেন্ট আছে, অফিস আছে, সবই আছে, অনেক বড় এটা। এটা 12 ফ্লোর। ও হ্যাঁ, আমাকে ইনস্টিটিউটে যেতে হয়েছে কারণ আমি একটা জিনিস নাকি ভুলে রেখে এসেছি, আর সেটা আমারই জিনিস, সেটা বুঝে গেছে ওরা। কী রেখে এসেছি? আমি বাথরুমে আমার ঘড়ি রেখে এসেছিলাম, বুঝলে? তো এখন যাই, ক্লাসে যাই, ক্লাস করে তারপর বাড়ি যাব। মানে ক্লাসে জাস্ট আমাদের ডেকেছে একটা স্পিচ দেওয়ার জন্য। আজকে কি বলো তো, আজকে হচ্ছে শিক্ষক দিবস, সেটার উপলক্ষে একটা স্পিচ হচ্ছিল। তো আমিও তাই দেখছিলাম। তো আজকে খুব একটা ক্লাস হয়নি, আমি আমার বান্ধবীকে ড্রপ করতে গিয়েছিলাম। তো স্যাররা এসছে, আমাদের একটা করে সিঙ্গাড়া খাইয়েছে জাস্ট। আর আমি অত সিঙ্গাড়া পাগলু নই, তা আমি আমার বান্ধবীকে সিঙ্গাড়াটা দিয়ে দিয়েছি। মানে আমার মানে খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ আমি বলেছি না একটা চ্যালেঞ্জ নিয়েছি, মানে 30 দিন শুধু উপমা খাবো, মানে সুজির উপমা খাবো, আর সাথে একটু সাইড ডিশ থাকবে। বাট আজকে না আমার কেমন যেন অ্যাসিডিটি ভাব হয়েছে। ভেবো না যে আমি সিঙ্গাড়াটাকে তুচ্ছ বা ছোট করছি, এমন কিছু না। এরাও খেয়েছে, কিন্তু আমার পেটটা আজকে প্রচণ্ড গড়বড় লাগছিল, জানি না কেন। তো আমি আজকে বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছি একটা অর্ডার এসছে। হ্যাঁ, এটা আমিই করেছি। এনে গেছে, বলো তো এটার মধ্যে কী আছে? চলো খুলেই দেখাই তোমাদের, তোমরা আর কমেন্ট বক্সে বা কতই বা কী বলবে। তো এটা খুলে দেখছো, এটা হচ্ছে রুটি বানানোর জন্য একটা ব্যালন এনেছি, দেখতে পাচ্ছ? এটা রুটি বানানোর জন্য বা সবজি কাটার জন্য। জিনিসটা ভালো, কিন্তু না যখন ব্যবহার করেছি দেখি যে খটখট বেশি করে। হ্যাঁ সিরিয়াসলি, এটার খটখট শব্দ বেশি করে। তো আমার দিদি তো ডিউটি থেকে আসে, আর এই খটখট শব্দের জন্য না আমার বিরক্ত হয়ে যায়, তো বেশি ইউজ করতে পারি না এটাকে। তো চলো, আর কি আছে। এরপর যে সুজি আবার বানিয়েছি, এই উপমা, গাজর, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে, ওটাই খাচ্ছি। আর যেহেতু এখন
খুব একটা বোর লাগছে না, তো দ্যাটস ওয়াই আমি একটু এটা হচ্ছে আমাদের বাড়ির ভুট্টা, মানে এটা কিন্তু কেনা নয়, এটা আমাদের বাড়ির ভুট্টা, ওটাই আমি বানিয়েছি শুকিয়ে শুকিয়ে, আর একটু আমুল বাটার দিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু লবণ, ব্যাস এটা দিয়ে বানিয়েছি। আর নিয়েছি হচ্ছে ব্ল্যাক কফি। এটা খেয়েই জাস্ট এখন নিজের কাজগুলো সারবো। দেখেছো সুন্দর না? আমার কিন্তু হেভি লেগেছে। আর যে এই চকলেটটা আমরা 4 জনে ভাগ করে খাচ্ছি আজকে। আমি, আমার দিদি, আমার বাড়ি এলিকে অল্প একটু দিয়ে আসি, আর একটা আমাদের পাশের বাড়িতে একটা যে দারোয়ান থাকে না, ওনাকে একটু দিয়ে আসি। আমার চকলেট ভাগ করে খেতে না খুব ভালো লাগে। আর নিয়ে নিয়েছি একটা হচ্ছে মিষ্টি কমলা লেবু। এই কমলা লেবুটা না আমাদের দার্জিলিংয়ের ওইদিকে আমার বাবা পাঠিয়েছে আমার জন্য। ভালো হয়েছে না? এটা হচ্ছে আমার বিকেলের লাঞ্চ, মানে বিকেলে লাঞ্চ করেছি, মানে ঠিক 5টার দিকে খেয়েছি এটা। এইবার হচ্ছে রাতের ডিনারটা দেখো, এটাও সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এটাও হচ্ছে ওই গাজর, টমেটো, ক্যাপসিকাম আর পুদিনা পাতা দিয়ে বানিয়েছি, হ্যাঁ উপমাই বানিয়েছি। আর একটা নিয়ে নিয়েছি ব্রেড। এটাই খাবার আজকের জন্য রাতের। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই, দেখা হবে।